এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখেরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দিগি কেমনি চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে লাইলা। তুমি তো এই অল্প বয়সে জিনা ব্যভিচারের সব কিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবেন। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ খুবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জবাই করে মারিয়া দিচ্ছে। এই যে গত 2-3 মিনিট, হ্যাঁ, বিষয়টা কি? শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ খোপা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি 1 ওয়াক্ত নামাজ করি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে। আমার চাইতে বড় স্বাধীন আর সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে, চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারাদিনে সারা বছরে 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মাখলুক মুখ ফিরায়েন। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাসও তোরে ডাকে না, আর তোর পাড়া পড়শি কেউ তোরে ডাকেন। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টাররে দেখবির ডরাইতাম। হিন্দু মাস্টার আছিল আমাদের একজন হিন্দু স্যার আছিল, পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম। হিন্দু মাস্টার, গ্রামের দাদা, আমার দাদা না কি গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইতো, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য নেই, আপন মা তারে 2 পয়সার কোনো দাম নেই। খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাম, বাহ পড়লে পড়ছি, না পড়লে না টিয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাম।
কিস্তি লও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে, মানুষের কাজ হইতে পারে। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা দরকার। এত বড় মালিকের নাফরমান সরে শ্রোতা আসছে এখন। আচ্ছা, আপনার আরামের জন্য সুবিধা হয় বস। তো আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা, তোমার এই অবস্থা কেন? যারা তোমারে না, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলেও ভাইবো, তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হলে? কোন ইমানদার তো এত বড় জানোয়ার হতে পারে না, কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে? তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত? এই কথাটাই কোনোদিন মনে পড়লো না। এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কাতর উপরে, বলো ভাই? একদিনও মনে পড়বে না, কোনোদিনও মনে পড়বে না, আল্লাহকে কখনোই মনে পড়বে না। মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অস্থির ছবি, গান, বাদ্য, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, এটা হওয়ার কথা না। এত বিবেকহীন, এত পাষাণ মুসলমান হওয়ার পাথরতা এত পাষাণ না। কোরআন শরীফে সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলছে, বান্দা শুনো, এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আস। পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে, মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে যেখানে, তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর। আমি নিজে দেখছি, মনে না সীতাকুণ্ড, এই যেখানে ঝর্ণা, আমি অনেক গেছি ছাত্র জীবন, একবার। ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না, কর্মজীবনের একবারে শুরু। তখন আমি জোয়ান মানুষ, 2004-05 সালের দিকে। পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা ডিঙ্গায় 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 উঠিয়া ওই মাথার দিস, মানে ওই যেখান থেকে পানিটা পড়ে আর উপরে গোস, তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর, পাথর বড় বড় কাপ। আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নাম। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা
ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বহু পাথর আছে এমন, যে পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয়, যখন উঠে পড়ে, তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে লামা ইয়াহবিতু, যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, তার ভয়ে। এই জন্য পাথরের গা বেয়ে যত পাথর পড়ে, পাহাড়ের গা বেয়ে, ঝর্ণার গা বেয়ে যত পাথর পড়ে, এরা প্রথমত তো কাঁদে, এরপরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে। আল্লাহ কোরআনে বলছি, তার এক পাথর যদি ফাইটা যায়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, আমার কথা আমি শেষ করতে হবে। একে তো গরম, রাত অনেক হয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই, ও আমার যে কথাটা মূল কথা ছিল যে মান সাকান, এই শব্দটা 3 অর্থে বুঝায়। এজন্য কোরআনুল কারীমের বহু শব্দ বাক্য এমন আছে যেটার একাধিক অর্থের কি আছে, সম্ভাবনা আছে, একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে। সেক্ষেত্রে উলামায়ে কেরামের সংস্পর্শ, সত্যিকার মুত্তাকি আলেমে দ্বীনের সান্নিধ্য এবং উনাদের থেকে সরাসরি বুঝা না ছাড়া, নিজে নিজে বুঝতে যাওয়া, পদস্খলন ছাড়া, অ্যাক্সিডেন্ট ছাড়া, বিপদ ছাড়া, আখিরাতের বরবাদি ছাড়া আর কিছু ডেকে আনব আর। এই জন্য আল্লাহর কোরআন পড়া নিষেধ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তে নিষেধ নাই, অনুবাদ পড়তেও মানা নাই, তরজমা পড়তেও মানা নাই, ব্যাখ্যা পড়তেও মানা নাই, তাফসীর পড়তেও মানা নাই। কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে উলামায়ে কেরাম থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নেই। বুঝেন নাই কথা? এইটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই উলামায়ে কেরাম, ওনাদের কাছ থেকে দ্বীন বুঝার সিদ্ধান্ত নেব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই কথা বলার এই মেইন একটা উদ্দেশ্য হলো, ও যে আমি যে এখানে কাগজটার মধ্যে লেখা আছে, এটা দারসুল কোরআন, আল কোরআনের দার্স, এটার নাম এমনি দিছে দেখে এমনি, অর্থাৎ বুঝাইলাম যে কোরআন অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে তাফসীর, ব্যাখ্যা, এখান থেকে হুকুম, ফতোয়া, সিদ্ধান্ত, আমল উলামায়ে কেরাম থেকে বুঝে নিতে হবে। আমরা মাদ্রাসায় প্রতি লাইন ওস্তাদের কাছে পড়ছি, কথা বুঝছেন না? এমন না যে হুজুর ফরা দিয়া দিছে বাড়ির কাজ, 3 পৃষ্ঠা বাংলা পড়ে আইসো, ভাই এই পৃষ্ঠার থেকে পৃষ্ঠা পড়ে রাখবো, পরীক্ষা তাইব, এই সমস্ত তর্জমা আমরা পড়ি না।